হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া। আপনারা দেখছেন সোনিয়ার রান্নাঘর। আর আজকের রেসিপি চিকেন টিক্কা বিরিয়ানি। বাংলাদেশের যে কোনো উৎসব অনুষ্ঠানে আমরা কিন্তু বিরিয়ানিটা ফার্স্ট চয়েসে রাখি। আর এই বিরিয়ানিটা যতটা সম্ভব টেস্টি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে চিকেন টিক্কা বিরিয়ানিটা তৈরি করে দেখাবো একেবারে ইন্ডিয়ান স্টাইলে। এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ মজার হয়। যে কেউ আপনার হাতে এই বিরিয়ানি খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলে আসছি মূল রান্নায়। প্রথমে আমরা এখানে মুরগির মাংস নিয়ে নিব। আর আমি এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসের টুকরাগুলা একটু বড় বড় সাইজের করতে হবে, কারণ আমরা এই চিকেনটা দিয়ে আগে টিক্কা তৈরি করে নিব, তারপরে রান্নাটা করব। রসুনের পেস্ট, পেঁয়াজ পেস্ট আর দিয়েছি আদার পেস্ট 1 টেবিল চামচ করে, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ আর দিয়েছি টক দই 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ আর 1 চিমটি দিয়েছি ফুড কালার। অরেঞ্জ ফুড কালার ছিল পাউডার ফর্ম আমার কাছে, সেটাই এখানে ব্যবহার করেছি। এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সব জায়গায় মশলাটা পৌঁছায়। তারপর এটাকে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। আর চিকেনের টুকরাগুলো দেখছেন কতটুকু সাইজ করেছি আমি, যতটা সম্ভব বড় করার চেষ্টা করবেন। একটা তাওয়ার উপরে তেল নিয়ে নিলাম অল্প পরিমাণে। এরপর আমরা চিকেনটাকে ফ্রাই করে নিব। এখানে কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না, অল্প তেলে এই চিকেনটাকে ভাজতে হবে, টিক্কা ঠিক যেভাবে আমরা তৈরি করি ওইভাবে। আর এই কারণে চিকেনটাকে আগে টিক্কা করার কারণে এই বিরিয়ানিটার নাম চিকেন টিক্কা বিরিয়ানি হয়েছে। প্রথমে এই চিকেনটাকে একটা সাইড খুব ভালোভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিব চুলার মিডিয়াম আছে। কখনো লো আছে ভাজতে যাবেন না, তাহলে চিকেনের গা থেকে পানি ছেড়ে দিবে আর মাংসটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিডিয়াম আছে এটাকে 2 সাইড কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই চিকেন টিক্কা বিরিয়ানিটা ইন্ডিয়ার মোস্ট ফেমাস একটা বিরিয়ানি। এটা খুব সহজে তৈরি করা যায়। তবে আমি আজকে যেহেতু বাংলাদেশে তৈরি করছি একটু মডিফাই করে নিয়েছি। আমি এখানে ধনেপাতা এবং পুদিনা পাতাটা ইউজ করব না। ইন্ডিয়ান যে কোনো বিরিয়ানিতে দেখবেন আপনারা ধনিয়া পাতা এবং পুদিনা পাতাটা খুব বেশি ইউজ করে। আমার এই ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি এটা স্কিপ করব। এবার চলে আসলাম মূল রান্নায়। 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল, সাথে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে বেরেস্তার কালার করা পর্যন্ত অপেক্ষা করব। আর আগে থেকে যদি বেরেস্তা করা থাকে তাহলে কিন্তু ডিরেক্ট এখানে কাঁচা মশলাটা আগে দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম গরম মশলা 1/2 চা চামচ করে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শাহজিরা দিয়েছি 1 চা চামচ। এবার সবগুলো আইটেম একসাথে ভেজে নিচ্ছি। এখানে দেখবেন যে এত সুন্দর একটা অ্যারোমা বের হবে গরম মশলা এবং পেঁয়াজটা একসাথে ভাজার কারণে, ঘরটা পুরো ঘ্রাণে ভরে যাবে। আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। মশলাটার কাঁচা গন্ধ দূর করা পর্যন্ত একটু ভেজে নিব। এরপর লাল মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আমরা কিন্তু চিকেন ফ্রাইয়ের মধ্যেও লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে দিতে হবে। আর প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আধা প্যাকেট, অর্থাৎ 1 প্যাকেটের অর্ধেক। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব টক দই 2 টেবিল চামচ পরিমাণ। টক দইটা কিন্তু একটু চামচ দিয়ে ফেটে তারপর এখানে ব্যবহার করতে হবে। অনেক সময় ঘরে কিন্তু টক দই থাকে না, তখন কিন্তু আপনারা গরুর দুধের সাথে লেবু মিক্স করেও এখানে দিতে পারেন। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আপনাদের কাছে কাঁচা টমেটো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন, 1 পিস কুচি করে দিয়ে দিতে পারেন এখানে। এবার চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চিকেনটাকে একেবারে সফট করে সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পানিটা যতক্ষণ না পর্যন্ত একদম টেনে শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু এই চিকেনটাকে রান্না করে নিতে হবে। আর চিকেনটা একদম সেদ্ধ করে ফেলতে হবে এই পর্যায়ে। তারপর আমরা চিকেনটাকে তুলে রেখে দিব। টিক্কা বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের চিকেনটাকে তুলে আলাদা করে রাইসটা রান্না করে নিতে হবে। আমি এই চিকেনটাকে তুলে নিয়ে এই যে মশলাটা থাকছে এই মশলার মধ্যে চালটাকে ভেজে রান্না করে নিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে ভেজে নিচ্ছি 2 মিনিট সময় নিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে বাসমতি চাল দিয়েও রান্নাটা করতে পারেন। এরপর গরম পানি দিয়ে দিব 6 কাপ পরিমাণ। যতটুকু আমি এখানে চাল ব্যবহার করেছি ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে জোরেই থাকবে। এরপর যখন এরকম টকবক করে ফুটবে তখন চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে।
আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিব 1 চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিব 2 চা চামচ। খুব ভালোভাবে দুধটাকে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনি আর এই দুধটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক বেশি এনহ্যান্স হয়। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। টিক্কা বিরিয়ানিতে কখনোই চিকেনটা আগে দিবেন না, তাহলে কিন্তু বাংলাদেশি আমাদের রেগুলার যে বিরিয়ানিটা থাকে তেমন হয়ে যাবে। যখন পানিটা এরকম শুকিয়ে আসবে, চালটাকে একবার উল্টে পাল্টে দিয়ে মাঝখানে এনে উপর থেকে আমাদের মুরগির মাংসটাকে দিয়ে দিতে হবে। আর মুরগির মাংসের সঙ্গে যে মশলাটা আছে সেটা আস্তে আস্তে কিন্তু এই চালের সাথে মিশে যাবে। এরপর সব কিছু একবারে মাঝখানে এনে আমরা উপর থেকে কেওড়ার জল দিয়ে দিব। অনেকে কিন্তু মিঠা আতরও ব্যবহার করেন, যে কোনোটা দিলেই হবে। 1 চা চামচ দিয়ে দিব। আবার খুব বেশি দিতে যাবেন না। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য, একদম চুলার লো আছে। এরপরে 10 মিনিট পর গরম গরম এই টিক্কা বিরিয়ানিটা পরিবেশনের পালা। আমার তো আর এটা দেখে জিভে জল চলে আসছিল। এডিটিং করার সময় আমার খেতে মন চাচ্ছিল, কারণ যত রকমের বিরিয়ানি রান্না করেছি চিকেন বিরিয়ানি, তার মধ্যে এটাই ছিল বেস্ট। এই চিকেন বিরিয়ানিটা অনেক বেশি মশলাদার আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। চিকেনটা অনেক নরম সফট ছিল আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি। আপনারাও কিন্তু বাসায় এভাবে সহজে চিকেন টিক্কা বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।